দর্শক, এই পর্যায়ে আমরা ময়মনসিংহে যেতে চাই এবং সেখানে বিভিন্ন হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব এবং সেই খোঁজ খবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কি ঘটেছে। সাজিদ, একটু বলবেন আসলে অভিযান কি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে করছে র্যাব নাকি নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে করছে? মোট কতগুলো হাসপাতালে অভিযান চললো, কি কি পাওয়া গেল, একবার আমাদেরকে একটু জানিয়ে দেবেন সাজিদ। মোপলি যে সড়কটি, এই সড়কটি পুরো সড়ক জুড়ে আমরা দেখছি যে আশপাশে বেসরকারি হাসপাতালে একেবারে পরিপূর্ণ। ঠিক এর পাশেই কিন্তু আবার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, যার ফলে এই হাসপাতালের পাশেই মেডিকেলের পাশে কিন্তু ধীরে ধীরে গড়ে উঠেছে কিন্তু এই ধরনের বেসরকারি হাসপাতাল। তবে এখন এই মুহূর্তে যেখানে আছে সেটি হচ্ছে সেনা কম্বাইন্ড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতাল। সেটি আসলে মানুষের বা রোগীদের সরলতার সুযোগ নিয়ে তারা নামটি ব্যবহার করে মানুষকে নানানভাবে প্রতারণা করে আসছিল। কারণে কিন্তু এই অভিযান আর এই ধরনের অভিযান বিশেষ করে হাসপাতাল থেকে শুরু করে অনিয়ম যেখানে রয়েছে সেখানে কিন্তু নানা ধরনের তারা অভিযান করে থাকে। এই অভিযানে তারা এখন প্রমাণ পেয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা সেনা নামটি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছিল। একই সাথে তাদের যে লাইসেন্স, সেই লাইসেন্সটি মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে, রিনিউ করা হয়নি, যার ফলে মালিক কর্তৃপক্ষকে ইতিমধ্যেই 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন কর্তৃপক্ষ রয়েছেন, ডিরেক্টর, একটু বলবেন না, আমি তো সেনার নাম ব্যবহার করিনি। সেনার যিনি উনি সেনার নাম ব্যবহার করেছেন। আমি রেডিয়েন্টের পরিচালক, আমি রেডিয়েন্টের নামই ব্যবহার করি। জি, হ্যাঁ, জরিমানাটা করেছে যেহেতু সেনা পারমিশন না নিয়ে সাইনবোর্ডটা ব্যবহার করছেন, এই জন্য জরিমানা করা হয়েছে। না, ঠিক প্রতারণা না, এটা ওনারা বুঝতে পারেন না, বুঝার ভুল। রাকিব, আমরা শুনছিলাম কর্তৃপক্ষের কথা, তিনি তার বক্তব্য এখানে দিচ্ছিলেন। তো এই মুহূর্তে আমরা ব্রাহ্মণপুরী থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। রাকিব, অনেক ধন্যবাদ সাজিদ। নিশ্চয়ই আর কি কি পাওয়া যায় সেগুলো পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। সহকর্মী সাজিদ সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তার মাধ্যমে আসলে আমরা জানার চেষ্টা করছিলাম ময়মনসিংহে বিভিন্ন হাসপাতালে র্যাব যে অভিযান চালিয়েছে তার সবশেষ আপডেটটা আসলে কি।